ছাত্রদলের একটা গ্রুপ আমাকে অতর্কিত হামলা করে। গত বৃহস্পতিবার মোসাদ্দেক তার একটা প্রোগ্রাম নামানোর জন্য আমাকে ডাকসুতে ডাকছিল যে, "ভাই আসেন একটা প্রোগ্রাম আয়োজন করি।" তো আমি সন্ধ্যা 7:30টার দিকে মনে হয় তার এখানে আসি। আসার পরে তাকে আমি আর পাই নাই। সে আমাকে ফোন দিয়ে বলে যে, "ভাই একটা ঝামেলা হইছে, আজকে মিটিং হবে না।" পরে আমি ডাকসু থেকে বের হয়ে সেন্ট্রাল লাইব্রেরির সামনে বসি। সেন্ট্রাল লাইব্রেরির সামনে বসার পরে আমি দেখতে পাই যে ফেসবুকে দেখতে পাই যে মোসাদ্দেককে হামলা করতেছে ছাত্রদল। তো আমি এটা দেখে মাত্র মোসাদ্দেকের সাথে কথা বললাম। বলার সাথে, সাথে যখন শুনলাম যে তাকেই হামলা করতেছে, তখন আমি আর থাকতে পারিনি। আমি ওই শাহবাগ থানার ভিতরে যাই। ভিতরে যাওয়ার পরে আমি যাওয়ার সাথে, সাথে আমার এক কাছের বন্ধু ইশারা দিয়ে দেখায় দিচ্ছে যে মানে আমাকে কি যেন ইশারা দিয়ে দেখায় দিচ্ছে। তো আমি তার সাথে, সাথে যে হাতটা ধরে ফেলে বলি যে, "বন্ধু তুই কি দেখায় দিস এটা এভাবে?" ও আমাকে বলে যে, "আরে কিছু না।" মানে কথোপকথনটা এটাই ছিল। তারপর আমি ফোন কানে নিয়ে আ আমার এই ছোট ভাই আমার হল সংসদের এক ছোট ভাইকে ফোন দিলাম যে, "কই আছিস?" তো ফোনটা আমি তার সাথে রিচ করতে পারি নাই। রিচ করতে না পারায় খালি ফোনটা আমি রেখে দিছি। রেখে দেওয়ার সাথে, সাথে দেখি যে ২০-৩০ জনের একটা ছাত্রদলের একটা গ্রুপ আমাকে অতর্কিত হামলা করে। হামলা করার পরে আ আমি এতদিন ভাবতাম যে আমার বন্ধু শুধু আমাকে দেখাই দিছে। কিন্তু আমি গতকালকে যখন ভিডিওটা পাই আমি দেখি যে সে আমাকে লিটারেলি আঘাত করতেছে। আমার সে রবিন শুধু আ আজকের পরিচিত না, সে আমার ১ম বর্ষ থেকে খুবই ভালো বন্ধু। তার সাথে সেই ১ম বর্ষ থেকে চলাফেরা। ইভেন আ এখনো দেখা হলে সবসময় খুবই আন্তরিক আমরা ছিলাম। কিন্তু যে দলের প্রতি অন্ধ হয়ে আমার প্রতি এভাবে মব লেলিয়ে দিবে সেটা আমি কখনো কল্পনা করতে পারি নাই। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।